গ্রামীণ পরিবেশও খার গায়লো দেখেছিলাম এই বিষয় লিয়া ফরে মাত্রাম তার আগে এখন কথা না হইলে না হয়। রাইতি এলে শুটিং বাড়ির ই গড় ইকান আলাদা একটা সুন্দর লাগে রে ভাই। জানে হয় উঠানো ফাটি বিছাইয়া হুতি রইতাম গরম কাছিয়া। অনেকে কইতা পারেন তে না হুতিয়া আপনি বেলুন লইয়া খেলাইন খেনে গরম হয়েছে রে ভাই। এই বেলুনি গুণ ফুলানি হয়েছে হাজানির লাগি। কারণ গ্রিন বাংলার আয়োজনে আজকে আমরা শুটিং বাড়ির প্রতিবেশী ফারুক ভাইয়ের গায়ে হলুদ। অনেকে আবার মেহেদি সন্ধ্যা হয় যেই লাও ও হদু গরম হয়েছে। মুরাদ ভাই খুব ফুর্তিত আসেন। থানার কত ওই লগে শরীরে খুশি করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। আর ফারুক ভাই যেহেতু আমরা প্রতিবেশী তান্ডে আমরা আনন্দ দেওয়ার লাগিয়ে আয়োজনটা করা দরকার। আশেপাশে যত প্রতিবেশী হল আসেন হল আইছেন ওইদিন দেখলেনি তাইনি লাগে দামান হালকা একটু শরমাইরা বিয়া কিংবা গা হলুদে দামান দিয়ে কিংবা কইনা দিয়ে শরমাইন আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। যদিও আজকাল তার সৌন্দর্য নাই, উল্টা দামানদের হই না কিলকিলাই আসে। তারা শরম করা তো দূরের কথা, উল্টা মানুষের শরম করে। আখতেও খেয়াল করি দেখি ই গায়ে হলুদ খালি বেটাইন আর বেটাইন সাইরো মুখা। ইলা নর্মালি কোনো গায়ে হলুদে গেলে খালি বেটিন দেখা যায়। তখন কিতা হরমু দুইজন দুই থাকতো ভালো হইল নে। এর মাঝে দেখি আমরা শিশু অভিনেত্রী থিদা আইসেন, যাক একজন মহিলা পাওয়া গেল। এরপর তো খেয়াল করে দেখি আমরা শিশু অভিনেত্রী এশনিকাও আইসেন, যাক দুইজন ফুড়ি এখন পাওয়া গেল। তান্তানে কইলাম একটু ক্যামেরা মুখা চাও। এশনিকা আমার কথা শুনিয়া তেন ক্যামেরা মুখা চাইলা। মাশাল্লাহ বাকা সুন্দর লাগে তান্ডে। দামান বেটারে আবার দেখিল। আচ্ছা শর্মাইরা না কিতা বুঝলাম না, তবে আমি এই পরিস্থিতি কোনোদিন পড়লে শর্মে খানতে কেন যাই আল্লাহ জানে। আমরা শিশু অভিনেত্রী তিদা আম্মুর আবার উড়া লইলাম। থানোর যে গরম লাগে সাইরুম গাছে গরম গরম হইল গিয়ে। আচ্ছা ও দিন আমরা অর্ডিনারি হিসাবে রাখলাম সেগুলো লইয়া আইলাম। জিনিসটা তো সুন্দর দেখান না। বেটিন নাই তো কি তো হইছে, আমরা বেটাইন তো আসি বারা থাকিলা ডিজাইন করি লইয়া ইয়া হামাই। হলে আমার কথা একমত হইলা, আমরা বারা গেলাম। এমন এক সময় রে ভাই কারেন্টও নিছে, কোনটা করার নাই। আমরা তো ফ্ল্যাশ লাইট আছে ওটা দিয়ে শুরু করলাম। এরপরে আমরা ডিজাইন করি আস্তে 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 আটা শুরু করলাম। আটি 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 একজন এজন 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 করে গিয়ে ঘরে গিয়ে হামাইলাম। আমার কত হইল কি ভাই গায়ে লুদর বালা জিনতে হোক কোনো জিনিসের কমতি হইতো নাই। গরমে অবস্থা শেষ। আমরা শিশু অভিনেত্রী গামিয়া শিরা এবার দিয়ে আমরা মাস্টার সাহেবে সাত্তি লইয়া আটিরা ঠিক আছে বাসালাইয়া যাও। তো ঘরের ভিতরে আই আবার আমরা ডিজাইন করে সব উবাইলাম। কারণ আমরা আস্তে আস্তে আটি 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 আইয়া তারা হামু এখন কত হইল গিরে ভাই গায়ে লুদ যদি ওর তো বালা জিনতে হইতো। আমি কোনটা না পাই আরসি 2 গ্লাস নিয়ে রাখছি গায়ে লুদর টেবুলো। জীবনে তো কোনো আনন্দ হচ্ছেনি। আসলে বেটিন তোর খাম যখন বেটাইন তোর হাতে পড়ব তখন একটু উল্টা পাল্টা হইবা। আপনারা আবার কোনটা মনে করবা না। বিচারার লগে হ্যান্ডশেক করি আবার আইলাম আমি আমার জায়গাত। মুরাদ ভাই আর উল্টা সদুর ভাইয়ের মাধ্যমে মেহেদি সন্ধ্যার মূল পর্ব শুরু হইল। এরপর এক এক করে করে আমরাও আইয়া অংশগ্রহণ করলাম। আলাদা একটা ভালো লাগা কাজ করে রে ভাই। প্রতিদিন শুটিং বাড়িতে আইলেও আমরা প্রতিবেশী ফারুক ভাইয়ের লগে আমরা দেখা হয়। আজকে তান্ডে একটু আনন্দ দিতাম পারছি, এটাও অনেক বড় একটা বিষয়। গায়লুদ ফরে তাই যাইবা কি তানোর বাড়ি সুনামগঞ্জ, আশা করি সুন্দর একটা স্মৃতি লইয়া যাইবা। লাঠেখার গায়লুদও মাঝে মধ্যে যাওয়া পড়ে রে ভাই। কিন্তু আজকে যে আনন্দটা পাইছি আনন্দ অন্য কোনো আনন্দের লগে কোনো তুলনা হইতে পারেন না। আশা করি ফারুক ভাই অনেক আনন্দ পাইছেন। যাই হোক আজকের ব্লগ অতটুকুই। দেখা হইব নতুন কোনো ব্লগও নতুন কোনোভাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।